কর্ণের মৃত্যু মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী ঘটনা। এটি কুরুক্ষেত্র যুদ্ধের সময় ঘটেছিল। কর্ণ ছিলেন অঙ্গরাজ এবং কৌরবদের পক্ষের একজন মহান যোদ্ধা। তার জন্ম সূর্যদেব ও কুন্তির ঔরসে হয়েছিল, কিন্তু কুন্তি তাকে পরিত্যাগ করেছিলেন। কর্ণকে অস্ত্রবিদ্যা দান করেছিলেন পরশুরাম, কিন্তু তিনি কর্ণকে শাপ দিয়েছিলেন যে তিনি যখন সবচেয়ে বেশি বিপদে থাকবেন তখন তিনি তার অস্ত্র জ্ঞান ভুলে যাবেন। কর্ণের মৃত্যুর পিছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করছিলেন এবং পাণ্ডবদের প্রধান শত্রু ছিলেন। দ্বিতীয়ত, তিনি অর্জুনের প্রতি বিশেষ শত্রুতা পোষণ করতেন। তৃতীয়ত, তিনি কৃষ্ণ ও অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন। যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। তিনি রথ থেকে নেমে চাকা তুলতে ব্যস্ত থাকাকালীন অর্জুন তাকে হত্যা করেন। এই সময় কর্ণ পরশুরামের শাপে তার অস্ত্রবিদ্যা ভুলে গিয়েছিলেন। এছাড়া ইন্দ্র কর্ণের কাছ থেকে তার কাবচ ও কুণ্ডল হরণ করেছিলেন, যা তাকে অরক্ষিত করে তুলেছিল। কর্ণের মৃত্যুর পর তার মহানুভবতা ও দানশীলতার কথা স্মরণ করা হয়। তিনি ছিলেন একজন সত্যিকারের বীর যোদ্ধা, কিন্তু ভাগ্য ও পরিস্থিতির কারণে তার মৃত্যু ঘটে। তার মৃত্যু মহাভারতের একটি করুণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কর্ণের জন্মের সময় কুন্তি ভয়ে আতঙ্কিত ছিলেন, কারণ তিনি অবিবাহিত ছিলেন। সূর্যদেবের বর থেকে কর্ণের জন্ম হয়েছিল এবং তিনি স্বর্ণকবচ ও কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই স্বর্ণকবচ তাকে অজেয় করে তুলেছিল। কর্ণকে একটি পেটিকায় রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এক সারথি অধিরথ তাকে উদ্ধার করে পালন করেন। কর্ণ সারথীপুত্র হিসেবে বড় হয়েছিলেন, কিন্তু তার মধ্যে ক্ষত্রিয় তেজ ছিল। পরশুরাম শুধু ব্রাহ্মণদের অস্ত্রবিদ্যা শেখাতেন। কর্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে তার শিষ্যত্ব নেন। একদিন পরশুরাম কর্ণের গোড়ালিতে একটি ভীমরুল কামড়ালে তিনি নড়েননি, কিন্তু রক্ত পড়তে থাকে। তখন পরশুরাম বুঝতে পারেন যে কর্ণ ক্ষত্রিয়, কারণ ব্রাহ্মণ এতক্ষণ ধরে ব্যথা সহ্য করতে পারতেন না। এরপর তিনি কর্ণকে শাপ দেন যে যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি তার বিদ্যা ভুলে যাবেন। ইন্দ্র জানতেন কর্ণ অজেয়, তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে তার কাবচ ও কুণ্ডল চেয়েছিলেন। কর্ণ দানশীলতার জন্য তা খুলে দেন, যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ইন্দ্র। এরপর ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করেন, যা কর্ণ পরবর্তীতে অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কিন্তু কৃষ্ণের কৌশলে তা নষ্ট হয়ে যায়। দুর্যোধন কর্ণকে অঙ্গদেশের রাজা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণদের একটি যজ্ঞে কর্ণকে অপমান করা হয়েছিল, কারণ তিনি সারথীপুত্র ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্যোধন তাকে আরও সম্মান দেন। মহাভারতের যুদ্ধের আগে কুন্তি কর্ণের কাছে গিয়ে তার পরিচয় প্রকাশ করেন এবং তাকে পাণ্ডবদের পক্ষে যুদ্ধে যোগ দিতে বলেন। কর্ণ প্রতিশ্রুতি দেন যে তিনি কুন্তিকে 5টি পুত্রই রাখবেন, হয় অর্জুনকে বাঁচাবেন, নয়তো নিজে মরবেন। কিন্তু তিনি দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতাবশত কৌরবদের পক্ষেই যুদ্ধ করবেন। কর্ণের মৃত্যুর সময় তার রথের চাকা মাটিতে বসে যায়। তিনি যখন তা উত্তোলন করতে ব্যস্ত, তখন অর্জুন তাকে আক্রমণ করেন। এই সময় কর্ণ পরশুরামের শাপে অস্ত্রচালনা ভুলে যান। কৃষ্ণও তাকে হত্যায় উৎসাহিত করেন, কারণ কর্ণের বাঁচলে পাণ্ডবদের বিজয় অসম্ভব ছিল। মৃত্যুর পর কর্ণের আত্মা স্বর্গে গেলে সূর্যদেব তার সমস্ত পুণ্যকর্মের জন্য তাকে সম্মানিত করেন। কর্ণের মহানুভবতা, বীরত্ব ও দানশীলতা তাকে মহাভারতের এক ট্র্যাজিক নায়কে পরিণত করেছে। কর্ণ, যিনি দানবীর নামেও পরিচিত, মহাভারতের অন্যতম ট্র্যাজিক এবং শক্তিশালী চরিত্র। তিনি শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, বরং এক জটিল ব্যক্তিত্বের প্রতীক ছিলেন, যার জীবন ছিল দুর্ভাগ্য, আত্মত্যাগ এবং বন্ধুত্বের এক অসাধারণ মিশ্রণ। কর্ণের জন্ম ও শৈশব। কর্ণের জন্ম ছিল এক গোপন রহস্য। কুমারী অবস্থায় কুন্তি দুর্বাসা মুনির মন্ত্রের ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেন। এর ফলস্বরূপ কর্ণের জন্ম হয়। লোকলজ্জার ভয়ে কুন্তি সদ্যজাত কর্ণকে একটি ঝুড়িতে করে নদীর জলে ভাসিয়ে দেন। স্রোতের টানে সেই ঝুড়ি ভেসে যায় এবং অধিরথ নামে এক সারথি ও তার স্ত্রী রাধা তাকে উদ্ধার করে নিজেদের সন্তানের মতো লালন পালন করেন। এভাবেই রাজপুত্র হয়েও তিনি বেড়ে ওঠেন এক সাধারণ সারথির ঘরে, এবং এই পরিচয় তার জীবনের সমস্ত অসম্মান ও দুঃখের কারণ হয়। দ্রোণাচার্যের কাছে শিক্ষা ও অর্জুনের সঙ্গে প্রতিযোগিতা। কর্ণ তীরন্দাজিতে অসাধারণ প্রতিভা দেখান, কিন্তু সমাজ তাকে তার সারথীপুত্র পরিচয়ের জন্য অপমান করত।
দ্রোণাচার্য যখন কৌরব ও পাণ্ডব রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন, তখন কর্ণ সেখানে উপস্থিত হন। এক প্রতিযোগিতায় তিনি অর্জুনের সকল কৌশলকে ছাপিয়ে যান। যখন তিনি অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেন, তখন অর্জুন একজন সারথী পুত্রের সাথে যুদ্ধ করতে অস্বীকার করেন। এই অপমানজনক পরিস্থিতিতে দুর্যোধন কর্ণের পাশে দাঁড়ান এবং তাকে অঙ্গদেশের রাজা হিসেবে ঘোষণা করেন, যাতে তিনি অর্জুনের সমান মর্যাদা পান। এরপর থেকেই কর্ণ দুর্যোধনের প্রতি আজীবন কৃতজ্ঞ ছিলেন এবং তার প্রতি আনুগত্য বজায় রাখেন। দানশীলতা ও আত্মত্যাগ। কর্ণ তার অসাধারণ দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি কখনো কোনো প্রার্থীকে খালি হাতে ফেরাতেন না। ইন্দ্রদেব অর্জুনের পক্ষ হয়ে ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে তার জন্মগত কবচ ও কুণ্ডল ভিক্ষা চান, যা তাকে অরক্ষিত করে তুলেছিল। সূর্যদেব কর্ণকে সতর্ক করলেও তিনি নিজের দানশীলতার প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। তিনি হাসিমুখে নিজের কবচ কুণ্ডল দান করে দেন। কর্ণের প্রতিজ্ঞা। কুরুক্ষেত্র যুদ্ধের আগে কুন্তী কর্ণের আসল পরিচয় প্রকাশ করে তাকে পাণ্ডবদের পক্ষে যোগ দেওয়ার অনুরোধ করেন। কর্ণ তখন এক করুণ প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, মা, আমি দুর্যোধনের প্রতি কৃতজ্ঞ। আমি তোমার পক্ষ নিতে পারব না, কিন্তু তোমাকে কথা দিচ্ছি, আমি অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডবকে হত্যা করব না। যুদ্ধ শেষে হয় অর্জুন বাঁচবে, নয়তো আমি। তোমার 5 পুত্রই থাকবে। কর্ণের প্রকৃত নাম ছিল বসুসেন। দুর্যোধন যখন তাকে অঙ্গরাজ্যের রাজা করেন, তখন তার নাম হয় কর্ণ। কর্ণের আরেকটি নাম ছিল রাধেয়। রাধা ছিলেন কর্ণের পালিকা মা। কর্ণের জন্মদাত্রী মায়ের নাম ছিল কুন্তী, কিন্তু তিনি কর্ণকে জন্ম দেওয়ার পরই ত্যাগ করেন। মহাভারতে এমন বলা হয় যে কর্ণ ও দুর্যোধন ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। দুর্যোধন কর্ণের সাথে প্রথম দেখা হতেই তাকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছিলেন। দুর্যোধন এতটাই কর্ণের প্রতি বিশ্বাসী ছিলেন যে তিনি কর্ণকে তার সমস্ত গোপন কথা বলতেন। এমনকি যখন কর্ণ মারা যান, তখন দুর্যোধন খুব ভেঙে পড়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন এবং শ্রীকৃষ্ণ কর্ণের যুদ্ধক্ষেত্রের সমস্ত কৌশল দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কর্ণের পরাক্রমশালী শক্তি দেখে তিনি খুব প্রভাবিত হয়েছেন। কর্ণের একটি শঙ্খ ছিল, যার নাম ছিল বিজয়। এই শঙ্খের শব্দ এতটাই জোরালো ছিল যে এই শঙ্খের শব্দে শত্রুপক্ষের মনে ভয় জন্মাত। কর্ণ ছিলেন একজন একলব্যের শিষ্য। একলব্য একজন নিপুণ তীরন্দাজ ছিলেন, যিনি গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা নিতে চেয়েও পারেননি। তাই একলব্যকে কর্ণ গুরু হিসেবে মেনেছিলেন। কর্ণের ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে তিনি তার গুরু পরশুরামকেও হারিয়ে দিয়েছিলেন। পরশুরাম কর্ণের ওপর এতটাই সন্তুষ্ট হন যে তিনি কর্ণকে আশীর্বাদ করেন এবং তাকে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভুজঙ্গ দেন। দ্রোণাচার্যের প্রত্যাখ্যান এবং পরশুরামের শিক্ষা। কর্ণ যখন যুদ্ধবিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে যান, তখন দ্রোণ তাকে শেখাতে অস্বীকার করেন, কারণ দ্রোণ শুধুমাত্র রাজপুত্রদেরই শিক্ষা দিতেন। এই প্রত্যাখ্যান কর্ণের মনে গভীর আঘাত দেয়। এরপর তিনি অস্ত্রগুরু পরশুরামের কাছে যান, কিন্তু পরশুরাম শুধু ব্রাহ্মণদেরই শিক্ষা দিতেন। তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন এবং পরশুরামের কাছ থেকে শিক্ষা নেন। পরশুরামের কাছে কর্ণ এতটাই পারদর্শী হন যে তিনি ধনুর্বিদ্যায় অর্জুনের সমকক্ষ হয়ে ওঠেন। একবার পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ঠিক সেই সময় একটি বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড় দেয়। গুরু যাতে বিরক্ত না হন, তাই কর্ণ চুপচাপ সেই যন্ত্রণা সহ্য করতে থাকেন। তার উরু থেকে রক্ত ঝরতে দেখে পরশুরাম বুঝতে পারেন যে কর্ণ একজন ক্ষত্রিয়, কারণ এত যন্ত্রণা সহ্য করা কোনো ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। মিথ্যা বলার জন্য পরশুরাম কর্ণকে অভিশাপ দেন যে যখন তার সবচেয়ে বেশি এই বিদ্যার প্রয়োজন হবে, তখনই তিনি তা ভুলে যাবেন। দুর্যোধনের বন্ধুত্ব এবং অঙ্গরাজ্যের রাজা। দুর্যোধন ছিলেন কর্ণের একমাত্র প্রকৃত বন্ধু। যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধবিদ্যা প্রতিযোগিতা হয়, তখন অর্জুন কর্ণকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন, কিন্তু কর্ণ সারথীর পুত্র হওয়ায় তাকে অসম্মান করা হয়। তখন দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করেন এবং তাকে রাজকীয় সম্মান দেন। এরপর থেকে কর্ণ সবসময় দুর্যোধনের পাশে থেকেছেন এবং তার প্রতি অটল আনুগত্য দেখিয়েছেন। কুণ্ডল ও কবচ। কর্ণ জন্ম থেকেই সূর্যদেব প্রদত্ত এক কুণ্ডল ও কবচ ধারণ করতেন, যা তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। যতক্ষণ এই কবচ ও কুণ্ডল তার শরীরে ছিল, ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারত না।
ইন্দ্র, অর্জুনের পিতা, অর্জুনের সুরক্ষার জন্য ব্রাহ্মণ সেজে কর্ণের কাছে যান এবং তার কবচ ও কুণ্ডল দান হিসেবে চেয়ে নেন। কর্ণ সবকিছু জেনেও তা দান করেন এবং এর বিনিময়ে ইন্দ্রের কাছ থেকে অগ্নি নামের এক অব্যর্থ শক্তি লাভ করেন, যা তিনি শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারতেন। এই সমস্ত ঘটনা কর্ণের চরিত্রকে আরও জটিল ও আকর্ষণীয় করে তোলে। কর্ণকে শুধুমাত্র একজন যোদ্ধা হিসেবে না দেখে একজন বন্ধু, একজন বঞ্চিত এবং একজন দুঃখী মানুষ হিসেবেও দেখা যায়।